জীবনগুলো আমরা ভুলে গেছি। ভুলে যাওয়ার জন্যই আরেকটা যে মাসি আছে, মুনাফিক মার্কা মাসি, ওই মাসির মতো যখন আমাদের আচরণ শুরু হয়েছে, ভাতের টেবিলেও আমরা মরি, কাঁঠালের উপরে পড়ার পরেও আমরা মরি, টয়লেটের ব্রাশের বাড়িতেও আমরা মরি, পৃথিবীর ভিতরে কোথাও আমাদের কোনো বিচার, আরো জোরে বলেন, কোনো বিচার। এই জন্য মৌমাছির 5টা গুণ সম্পর্কে বলা সম্ভব নয়, শুধুমাত্র বলেছি 2টা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, ইয়ামুরু মানে ওয়াজ করছেন বা আদেশ দিচ্ছেন, বিল আদল, ইনসাফ ওয়ালা হয়ে যাও। ক্ষমতার চেয়ারে আমি তোমাকে বসিয়েছি, ক্ষমতার চেয়ার থেকে তুমি ইনসাফের প্রতীক হয়ে, ইনসাফ ওয়ালা হয়ে দেশটাকে শাসন করো। পড়েন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো মানুষ নয়, অসাধারণ একজন মানুষ। বিশ্বনবীজি মেরাজে গেলেন, জান্নাতের পানি দ্বারা বিশ্বনবীজি ওযু করছেন, সামনে দেখলেন জান্নাতের ভিতরে, সামনে দেখলেন বিশাল বড় একটা প্রাসাদ, অনেক সুন্দর। বিশ্বনবীজি বললেন, জিব্রাইল, জীবনে কোনোদিন এত সুন্দর প্রাসাদ আমি দেখি নাই, এই প্রাসাদটা কার? জিবরিল বললেন, নবী, এই প্রাসাদটা সুন্দর করে আপনার সাহাবী ওমরের জন্য আল্লাহ বানিয়ে রেখেছে। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? এমনে এমনে সম্মান পাই নাই। বিশ্বনবী নিজেই বলতেন, লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লাউ কানা উমর, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, যদি আসার সিস্টেম থাকতো ওমরকে নবী বানাতেন তিনি কে? বিশ্বনবীজি নিজে বলতেন ওমর, মাঝে মাঝে বলতেন, ওমর, বিবি আমার আর আমার বিবি ভয় পাই তোমারে। একদিন ঘটনাটা ঘটেছিল, সেদিন বলেছিলেন, বিশ্বনবী বসে আছেন ঘরের ভিতরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। বিশ্বনবীর বিবিরা রাসূলকে ঘরের ভিতরে চতুর্দিকে 9 জন বিবি, 9 জন বিবি এক ঘরের ভিতরে রাসূলকে চতুর্দিকে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এইটা কিনে দেন। আরেকজন বিবি বলছেন, নবী আমার এইটা কিনে দেন, আমাকে অমুক কিনে দেন, আমাকে তমুক কিনে দেন, এই দেন সেই দেন। বিশ্বনবীজি বললেন, টাকা নাই। আরেকজন বিবি বলছেন, নবী আপনি না দেশের প্রেসিডেন্ট, আপনি কিনে দেন। বিশ্বনবীজি বলছেন, আমি প্রেসিডেন্ট তো নয়, আমি গোলামি করছি রাসূলের ঘরের ভিতরে, এমনকি মাসের পর মাসও চুলা জ্বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বাইতুল মাল চতুর্দিক থেকে জমায়েত হলো মসজিদে নববীর সামনে। কেমন ছিলেন নবীর ইনসাফ! ফজর নামাজ পড়ে তিনি গরিবদেরকে ডাকলেন, চাল দেওয়া শুরু করলেন, এইদিকে ডাল দেওয়া শুরু করলেন, এইদিকে আটা দেওয়া শুরু করলেন, এইদিকে উট দেওয়া শুরু করলেন। একটু পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন, আসার পরে কানে কানে বললেন, বাবজান, আপনি একটা আমাকে গোলাম দেন। কি দেন? কথা বলেন, কি দেন? গোলাম দেন। কুয়া থেকে পানি তুলতে তুলতে আমার ঘাড়ে দাগ পড়ে গেছে, সংসারের কাজ করতে আমার অনেক কষ্ট হয়। সবাইকে তো সব কিছু দিলেন, আব্বাজান আপনি আমাকে একটু গোলাম দেন। বিশ্বনবীজি বললেন, মা, আমি তোমাকে গোলাম দিতে পারবো না, কারণ ওই 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 অঞ্চলে আমি এখন খাবার পৌঁছাতে পারি নাই। ওদের খাবার না পৌঁছানো পর্যন্ত তুমি নিজের মেয়ে হয়েও আমি তোমাকে কোনো গোলাম দিতে পারবো না। সুবহানাল্লাহ বলে। কারে বলে ইনসাফ? বিশ্বনবীজি বললেন, তুমি পড়ো সুবহানাল্লাহ 33 বার, পড়ো আলহামদুলিল্লাহ 33 বার, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার, অথবা আল্লাহু আকবার 33 বার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জান্নাতের ভিতরে তোমার গোলামের ব্যবস্থা আল্লাহ করে দেবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া নিজের মেয়েকে দিলেন না, পাঠিয়ে দিলেন, মা, তোমাকে গোলাম দিতে পারবো না, চলে যাও, দূর এলাকায় আমি খাবার পৌঁছাতে পারি নাই, ওদিকে খাবার দিতে হবে আমার। সকাল থেকে বিলানো শুরু করলেন, জোহরের নামাজ পর্যন্ত খাদ্য সবাইকে দিলেন। খাদ্য শেষ করে জোহরের